এখানে যারা শুয়ে আছে আমার ভাই সহ সবার ছিল পিত্ত পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশ ভাবে দাফন করাইছে। তারা কেউ বেয়ারিশ না, তারা সবাই ওয়ারিশ। তাদের ফ্যামিলি পাগলের মতো খুঁজতেছে। আমার ভাই, ওনার নাম হলো শহীদ মোহাম্মদ সোহেল রানা, ঠিক আছে? শহীদ মোহাম্মদ সোহেল রানা আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হয়। বের হওয়ার পর হাসপাতাল, মর্গ, থানা, জেলখানা সব জায়গায় আমরা খুঁজেছি। ঢাকা শহরের ভেতরে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান আমরা পাইনি। এভাবে খুঁজতে খুঁজতে 34 দিন পর একটা ভাইয়ের, অচেনা একটা ভাই আমাদেরকে ফোন করছে। সেই ফোনের মাধ্যমে আমরা জানতে পারি যে আমার ভাইকে, মানে ওই ফোনের মধ্যে একটা ছবি পাই, মানে বলছে যে আপনার ভাইকে তো আমি পার্সোনালি চিনি। আর এর ভেতরে যখন নেট আসে, 18 জুলাই কিন্তু নেট ছিল না, যখন নেট আসে, নেট আসার পর আমার ভাইয়ের একটা ভিডিও পাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট যে একটা ফুটেজ পাই, যে ফুটেজটা একটা পিচ্ছি রাস্তায় শুয়ে রয়েছে, তার পাশে আমার ভাইয়ের মানে শুয়ে রয়েছে আর কি রক্তাক্ত অবস্থায়, আর কিছু মানুষ আর কি দৌড়াদৌড়ি করতেছি। এই একটা ভিডিও পাইছিলাম 18 সেকেন্ডে। তো এটা পাওয়ার পর এই পেজটার সাথে আমরা অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করি, বাট ওদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি না। তারপর যখন নেট আসে, মানে নেট থাকা অবস্থায় আমার ভাইয়ের যে নিখোঁজ হয়েছে এটা আমরা আপলোড করি, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। তো এর ভেতরে অনেক প্রতারক চক্র আমাদেরকে ফোন দেয়। তো এভাবে করতে করতে হাসপাতাল, মর্গ, থানা, জেলখানা, আঞ্জুমানও যাওয়া হয়েছে, সব জায়গায় খুঁজছি, কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাইনি। শেষমেশ 34 দিন পর আঞ্জুমান মুফিদুল ইসলাম, সেই আঞ্জুমান মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশের তালিকায় আমার ভাইয়ের সন্ধান পাই। আমার ভাইয়ের একটা ছবি পাই, দেখেন লেখা আছে অজ্ঞাত 28 চিঠি নাম্বার 1359। আমার প্রশ্ন হলো 5ই আগস্টের আগে আমরা আঞ্জুমান মুফিদুল ইসলামে গেছিলাম, এখানে দাফন সেবার কাজ করে যে কামরুল ইসলাম স্যার, তিনি তখন আমাদেরকে আমার ভাইয়ের ফাইল, আর অনেক ফাইল দেখায় নাই। তখন তো স্বৈরাচার সরকার ছিল, এই জন্য দেখায় নাই। 34 দিন পর জানতে পারি আমার ভাইকে, যে 18 জুলাই বাসার থেকে বের হয়েছে, সে 18 জুলাই আমার ভাইকে স্বৈরাচার খুনি হাসিনার পুলিশ বাহিনী আমার ভাইকে নির্মমভাবে টর্চার করছে। টর্চার করার পর গান শট দিয়ে গুলি করছে। গুলি করার পর তারপর ছাত্র জনতা আমার ভাইকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। ঢাকা মেডিকেল 8টা বাজে নিয়ে যায় এবং মৃত্যু শনাক্ত হয় 9:45 রক্তক্ষরণের কারণে। এগুলো আমরা জানতে পারি আমার ভাইয়ের বেওয়ারিশ লাশের যে সার্টিফিকেট আছে, বেওয়ারিশ সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের মাধ্যমে আমরা জানতে পারি, মানে সার্টিফিকেট এগুলো লেখা ছিল। তো তারপর 18 জুলাই রাতে মারা যায় 9:45, তার 5 দিন পর, মাত্র 5 দিন, তার 5 দিন পর 23 জুলাই শাহবাগ থানার মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে। আর আঞ্জুমান মুফিদুল ইসলাম 24 জুলাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 4 নম্বর ব্লক অজ্ঞাত পরিচয় বেওয়ারিশ ভাবে দাফন করে। আমার প্রশ্ন হলো, মাত্র 5 দিন একটা লাশ কিভাবে বেওয়ারিশ হয়? আমি খুনি হাসিনার কাছে জানতে চাই। খুনি হাসিনা এটার উত্তর দিবে, এটা আমি জানতে চাই। এবার আমি বলি, এখানে যারা শুয়ে আছে আমার ভাই সহ সবার ছিল পিত্ত পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশ ভাবে দাফন করাইছে। তারা কেউ বেয়ারিশ না, তারা সবাই ওয়ারিশ। তাদের ফ্যামিলি পাগলের মতো খুঁজতেছে, তাদের ফ্যামিলি জানেই না তারা যে এখানে বেয়ারিশ ভাবে শুয়ে আছে। আমরা তো জানি যে আমার ভাইকে এখানে বেয়ারিশ ভাবে দাফন করা হয়েছে, ওয়ারিশ থাকা সত্য বেয়ারিশ ভাবে দাফন করা হয়েছে। কোন কবর আমার ভাইয়ের আমি জানি না। 114টা খাতা কলমে 114টা কবরের কথা আমরা জানি, কিন্তু আজও কি এখানে 114টা কবর আছে না এর বেশি আছে সেটা আমরা আজও জানি না। এক কবরে কয়জন আছে সেটা আজও জানি না। আর আরেকটা বিষয় বলি, প্রশ্ন আসতে পারে যে এই 1.5 বছর আপনারা কি করছেন? এই 1.5 বছর আমার ফ্যামিলি, আমার মতো যে ফ্যামিলিগুলো জানতে পারছে, যে ছবির মাধ্যমে বা ডিএনএর মাধ্যমে জানতে পারছে যে তাদের স্বজনকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 4 নম্বর ব্লক দাফন করা হয়েছে, তারা পাগলের মতো এক দপ্তর থেকে আরেক দপ্তরে গেছে আর সবাই আশ্বাস দেখাইছে। যত রাজনৈতিক দল বলেন, তারপর সমন্বয়ক বলেন, ইন্টারিম সরকার বলেন, সবাই আমাদেরকে আশ্বাস দিতে 1.5 বছর হয়ে গেছে। এখন আমি এই যে আমার মা, আমি আমার কথাই বলি, আমি আমার মা বাবা ভাই বোনের হাহাকার কিভাবে সামলাম? আমি তো আমার নিজেকেই সামলাইতে পারি না। আজও জানি না নিজের ভাইয়ের কবর সন্ধানটা কোথায়।